আজ হলো 30 সেপ্টেম্বর আর এই মুহূর্তে আমরা রয়েছি ঋষিখোলার হোমস্টেতে। এখন বাজে সকাল প্রায় 7টা। অলরেডি সানরাইজ হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে রয়েছে ঋষি নদী, কলকল শব্দে বয়ে চলেছে। কি অপূর্ব লাগছে, মানে সকালটা এত শান্তি, চারিদিকে নিস্তব্ধতা, নদীর কলকল শব্দ আর পাখির আওয়াজ। অ্যামেজিং অ্যামেজিং, আর কি চাই। এইভাবেই তো ছুটিগুলো এনজয় করতে চাই। এর থেকে আর ভালো ছুটি কাটানো, ভালো হলিডে কাটানোর কী হতে পারে। জাস্ট অসাধারণ লেগেছে আমার। কালকে তো অনেক রাত হয়ে গেছিলো আমাদের হোমস্টে আসতে আসতে, তো তোমাদের ঠিকমতো হোমস্টেটা ঘুরে দেখাতে পারিনি। তো চলো আজকে ভালো করে তোমাদের পুরো হোমস্টেটা ঘুরে দেখাচ্ছি এবং তোমরা একটা সুন্দর ভিউ এনজয় করে নাও মাউন্টেনের সাথে ঋষি নদী। জাস্ট অপূর্ব লাগছে জায়গাটা। আর বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে ভিউটা দেখাই চলো। চারপাশে জঙ্গলে ঘেরা পাহাড় আর তার ঠিক মাঝখানে বয়ে চলেছে ঋষি নদী। এইরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই আজকে সকালটা আমি শুরু করলাম। তবে নদীর এই দিকটায় অনেকটাই চড়া পড়ে গেছে দেখতে পাচ্ছি। মাঝখানটায় দেখো নুড়ি পাথর পড়ে পড়ে যাওয়ার রাস্তাও হয়ে গেছে। চাইলে এই রাস্তাটা ক্রস করে ওপারে যাওয়া যায়, কিন্তু আমি যেহেতু একা আছি এখন, তাই আর যাওয়ার সাহস করলাম না। আমাদের হোমস্টের নাম হলো মজৌলি রিভার রিট্রিট। তোমাদের জন্য স্ক্রিনে নাম্বারও শেয়ার করে দিলাম, তোমরা চাইলে ডিরেক্টলি ওনাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারো। আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, হোমস্টেটা আমার জাস্ট অন্য লেভেল লেগেছে, মানে অসাধারণ সুন্দর। এখানে এলে নিঃসন্দেহে তোমরা প্রাকৃতিক সৌন্দর্য তো অনুভব করতে পারবেই, তার সাথে আমাদের এই হোমস্টেটা ভীষণই 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 ওয়েল মেনটেন। যেরকম সুন্দরভাবে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করে মেনটেন করে রেখেছে, সেরকমই সুন্দর ওদের খাবার দাবার, ইভেন প্রত্যেক স্টাফের বিহেভিয়ারও খুবই ভালো। তো এক কথায় জাস্ট অন্য লেভেল। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এক্সট্রা কি কি ফ্যাসিলিটিস তোমরা এখানে পেয়ে যাচ্ছ। যেরকম এখানে রয়েছে ক্যাম্প ফায়ার, বারবিকিউ, জঙ্গল ক্যাম্প, রিভার সাইড ওয়াক তো তোমরা পেয়েই যাচ্ছ। তার সাথে কেউ কেউ চাইলে তোমরা বার্ডিং, ফিশিং এগুলোও করতে পারো। গতকাল রাত্রে এখানেই আমাদের ক্যাম্প ফায়ার আর বারবিকিউ চিকেন হয়েছিল। বারবিকিউ চিকেনের খরচা পড়েছিল 1 কিলো চিকেনের টোটাল 1200 টাকা। আর এদিকে একজনকে দেখো আমার কথা শুনে ভীষণ আনন্দ পেয়েছে, শুয়ে শুয়েই লেজ নাড়াচ্ছে, কিন্তু উঠে আর আমাকে অ্যাটেনশন দিল না। তো যাই হোক, আমি এদিকে কাউন্টারে চলে এলাম। সকালবেলায় চা আর জুস দুটোই ছিল। আমি সকালটা শুরু করলাম অরেঞ্জ জুস দিয়ে, বেশ রিফ্রেশিং ছিল। হ্যালো, এই যে কি হয়েছে হঠাৎ করে? কি সুন্দর এরা, ঘুম পাচ্ছে। আমি রেডি আর আমাদের টিমের বাকি সবাই রেডি হচ্ছে। তো আমি ভাবলাম ফ্রি টাইমটা একটু দোলনায় বসে একটু ছোটবেলার স্মৃতিটা মন্থন করে একটু এনজয় করে নিই নিজের মতো করে, তাই একটু দোলনা খাচ্ছি। তারপর আমরা সবাই মিলে প্রচুর ফটো সেশন, ভিডিও সেশন কমপ্লিট করলাম। আর নদীর জলটা হাত দিতেই জাস্ট মনে হলো যেন কারেন্ট লাগলো, এতটাই ঠান্ডা। অবভিয়াসলি গ্লেসিয়ারের জল আসছে তো ঠান্ডা তো হবেই। তবে জানো তো, আমার না খুব ইচ্ছা ছিল, মানে আমার আর আমার বর দুজনেরই ইচ্ছা ছিল সকালবেলায় ঋষি নদীর জলে স্নান করব। তবে যা ঠান্ডা জল, আর সাহসে কুলালো না। তবে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম যে আমাদের তো আর এই জায়গাটা ছেড়ে বেরোতেই ইচ্ছা করছিল না। আমাদের এখান থেকে সকালবেলায় বেরোনোর কথা ছিল 8টার মধ্যে, বাট আমরা এতটাই লেট করে ফেলেছি। লিটারেলি ব্রেকফাস্টই করতে বসলাম আমরা প্রায় 8:30 9টার দিকে। ব্রেকফাস্টে ছিল আজকে লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট,
সবকিছু গোছগাছ কমপ্লিট। এবার ঋষিখোলা ছেড়ে বেরোনোর পালা। তার আগে সবাই মিলে চলে এসেছি লাস্ট টাইম ঋষি নদীকে একদম কাছ থেকে দেখতে। সবাই এগিয়ে গেছে, আমি একটু পিছনে আছি। তো এই হচ্ছে ঋষি নদীর ন্যাচারাল আওয়াজ, শুনতে পাচ্ছ তোমরা? ভিউটা দেখো, উফ অসাধারণ লাগছে। চলো একদম কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ বাবা, তারা একটা এই হলো আমাদের হোমস্টের ম্যানেজার দাদা। দাদার নাম বলবে এবং পুরো হোমস্টের বিষয়টা দাদা গুছিয়ে বলে দিচ্ছে যে তোমরা ঋষিখোলায় আসলে কিভাবে দাদার সাথে যোগাযোগ করে এই হোমস্টেতে থাকতে পারবে, এবং এখানকার ফেসিলিটিস এবং এমিনিটিস তো তোমাদের দেখিয়েছি, ভীষণই সুন্দর। তো বাকিটা দাদা তোমাদেরকে বলে দিচ্ছে। নমস্কার, আমার নাম জয় সরকার, আমি এই মজুলি রিপ্রেজেন্টেটিভ থাকি। আপনারা এখানে ভিজিট করুন, খুবই সুন্দর জায়গা। আমি এখানে 5 বছর ধরে আছি, আমারও ওয়াইফ আছে এখানে। আপনারা এখানে কোনো কিছু ভয় করবেন না, খুবই সেফটি, এখানে সিকিউরিটি খুবই ভালো। আপনারা আসুন, ভিজিট করুন, খুব ভালো লাগে। আচ্ছা, একদমই। দাদা তোমার নাম্বারটা একটু দিয়ে দাও, বা কোনো কার্ড যদি থাকে। আমার নাম্বারটা ইউজ করুন 9749229978। ওকে, তো যদি কেউ আসতে চাও দাদার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করেও কিন্তু ঋষিখোলায় 1 দিন 2 দিন বা 3 দিন যত দিনের স্টে তোমরা চাইবে আগে থেকে দাদার সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবে। ঋষিখোলা থেকে আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি এখন জুলুকের পথে। পথে থাকবে প্রচুর সাইট সিন। তো কি কি সাইট সিন আমরা করছি ইচ অ্যান্ড এভরি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আমি বসেছি একদম ড্রাইভার দাদার পাশে। এই যে ড্রাইভার দাদা গাড়ি চালাচ্ছেন, আর এই যে পেছনে সবাই বসে আছে। চলো কি কি সাইট সিন করছি আমরা সেটা দেখতে থাকো আর ভিউটা এনজয় করো। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সিদ্ধি বিনায়ক টেম্পল, জাস্ট অসাধারণ। এটা হলো সিদ্ধিদাতা গণেশজির মন্দির। মন্দিরটা বাইরে থেকে তো সুন্দরই, কিন্তু ভেতর থেকে অতুলনীয়, অনবদ্য। মন্দিরের ভেতরটা এতটাই শান্ত। আমি তো লিটারালি ফটো ভিডিও বন্ধ করে বেশ কিছুক্ষণ ভগবানের কাছে প্রার্থনা করলাম। আর মন্দির থেকে বেরিয়েই আমরা এত সুন্দর একটা ভিউ পেয়ে গেলাম, আর তারপরেই আমরা পাড়ি দিলাম মানকিন ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এই দিকে রাস্তা কিন্তু বেশ খারাপ। যত আমরা উপর দিকে উঠছি ওয়েদারের সাথে সাথে রাস্তার জার্নিও কিন্তু পরিবর্তন হচ্ছে। চলে এলাম আমরা মানকিন ভিউ পয়েন্টে। আকাশ ঘন মেঘে ঢাকা থাকায় কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য এবারের মতো আমাদের আর হলো না। তবে নেক্সট টাইম অবশ্যই দেখবো। কিন্তু এখান থেকে আরিটার লেকের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমরা নিজেদের মতো করে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, সাথে শুনে নিলাম একজনের গান। মানকিন ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা চলে এলাম আরিটার মনেস্ট্রিতে। আর এখন কিন্তু এখানে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদের সাথে হাওয়াটা এনজয় করতে কিন্তু দারুণ লাগছে। তবে এখানে 10 থেকে 15 মিনিট সময় কাটিয়েই আমরা নেক্সট চলে গেছিলাম আরিটার লেকে। আরিটার লেকে আমাদের এন্ট্রি ফিস লেগেছে পার হেড 10 টাকা করে। লেকে কিন্তু বোটিংও হয়, যদিও আমরা কেউই বোটিং করিনি। লেকের কাছাকাছি একটা দোকানে বসে চা আর কফির সাথে সবাই মিলে দারুণ গল্প করলাম, দারুণ মজা করলাম। বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা পাড়ি দিলাম জুলুকের পথে। নেক্সট পার্টে থাকছে আরো অনেক চমক, একটুও মিস করো না। আর আমার এই সিকিম ট্যুরের সিরিজ তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো।